আরে এই সুখী, তুই ঘরের বারান্দায় বসে বসে কি এত ভাবছিস রে? তোর কোনো সমস্যা হয়নি তো? না মা, আমার কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি? তাহলে তুই বসে বসে কি এত ভাবছিস শুনি? আমি ভাবছি আর কদিন পরেই তো আমাদের পুরো বাড়ি ঘর বর্ষার জলে ডুবে যাবে। তখন আমরা কি খাবো, কোথায় থাকবো, কি পরবো, সেসব নিয়ে খুব চিন্তা হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তোর নাম যেমন সুখী, সেই সাথে তোর চিন্তা ভাবনাও সব সুখী। সে কি খাবে, কোথায় যাবে, কি করবে, সেসব ভাবনাই যেন তার কাজ। আর এই যে দুঃখী, তুই এখানে বসে বসে কি ভাবছিস? তোকেও তো দেখছি মন মরা হয়ে বসে আছিস। আর বলো না মা, আমার যে বর্ষাকাল নিয়ে খুব চিন্তা হচ্ছে। ও মা, এক বোনের সাথে দেখছি অন্য বোনেরও খুব মিল। দুজনেই দেখছি বর্ষাকাল নিয়ে খুব চিন্তায় আছে। তা তুই কি এত চিন্তা করছিস বর্ষাকাল নিয়ে, সেটা একটু খুলে বল তো শুনি। আর কদিন পরেই তো বর্ষাকাল শুরু হয়ে যাবে। তখন আমাদের কিভাবে সংসার চলবে? আমরা কিভাবে হাট বাজার করব? বাবা কিভাবে কাজে যাবে? আমরাই বা কিভাবে স্কুলে যাব? এসব ভাবতে ভাবতেই না আমার খুব খারাপ লাগছে গো মা। বাহ, দুই বোনের মাঝে দেখছি খুবই মিল। একজনের বর্ষাকাল নিয়ে সুখী সুখী চিন্তা ভাবনা, আরেকজনের বর্ষাকাল নিয়ে দুঃখী দুঃখী চিন্তা ভাবনা। না বাবা, এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারি না। সারাক্ষণ যে কিভাবে এত চিন্তা ভাবনা করতে পারে কে জানে। আরে ও গিন্নি, তুমি তো দেখছি এখানেই আছো। শোনো, তোমাকে যে একটা কথা জরুরি বলবার আছে, খুবই জরুরি কথা, বুঝেছো? আরে এ কি, তুমি আজ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে যে? কোনো সমস্যা হয়নি তো? আর কি এত জরুরি কথা বলবে, জলদি করে বলো তো শুনি। আর বলো না গিন্নি, আমি জমিতে কাজ করবার সময় খবর পেলাম তোমার বাবা নাকি খুবই অসুস্থ। তাই তোমাকে আজই দেখতে যেতে বলেছে। আরও বলেছে সেখানে নাকি তোমাকে বেশ কয়েকদিন থাকতেও হবে। ওগো, ওগো, তুমি এসব কি বলছো? আমার বাবা, আমার বাবার কোনো কিছু হয়ে যায়নি তো? না না, আমার যে একদমই ভালো লাগছে না গো। ও বাবা, বাবা, তুমি বেঁচে আছো তো নাকি মরে গেছো গো? হে বিধাতা, এ আমার কি হয়ে গেল গো? আমার বাবাকে তুমি এত তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে গেলে গো। আরে এসব কি করছো গিন্নি? এখন কি কান্নার সময়? আর তোমার বাবা এখনো মারা যায়নি। তোমাকে তো বললামই, তোমার বাবা খুবই অসুস্থ, বুঝলে? তোমাকে আজই চলে যেতে বলেছে। সুখী আর দুঃখী, মা তোরা বাড়িতে থাক কেমন? আমি তোর মাকে নিয়ে এখনই তোদের নানা বাড়িতে যাচ্ছি। আমাদের ফিরতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে, কেমন? ঠিক আছে বাবা, সাবধানে যেও। আর একটা কথা, ওখানে তোমরা কি খাবে, কোথায় থাকবে? আরে থাম থাম, ওসব নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। এদিকে তোদের যে রেখে যাব, সেটাও খুব খারাপ লাগছে। তোরা দুজন ঠিকমতো রান্না বান্না করে খেতে পারবি তো, নাকি তোদের কোনো সমস্যা হবে? না বাবা, ঘরে মাছ মাংস আর পোলাও থাকলে আমাদের কোনো সমস্যাই হবে না। কিন্তু আরো একটা কথা বাবা, তোমরা কি অনেক দিনের জন্য চলে যাচ্ছ নাকি, যে বাড়িতে আমাদের রান্না করে খেতে হবে? আরে না না, ওসব কিছু নয়। তোর নানা তো খুবই অসুস্থ, বলা তো আর যায় না যে সেখানে কতদিন থাকতে হয়। তোরা যদি ঠিকঠাক মতো দুই বোন রান্না বান্না করে খেতে পারিস, তাহলে খুবই ভালো হয়। নয়তো তোরাও আমাদের সাথে চল। না বাবা, নানা খুবই অসুস্থ। আর নানা বাড়িতে আমাদের সবার থাকতেও খুব কষ্ট হবে। তুমি আমাদের কথা বাদ দাও, আমাদের আর যেতে হবে না। তার চেয়ে বরং তুমি শুধু মাকে নিয়ে এখনই বেরিয়ে পড়ো। এই সুখী, তুই সেই কখন থেকে এক নাগাড়ে খেয়েই যাচ্ছিস। তোর কি মায়ের কথা একটুও মনে পড়ে না? মা বাবা তো সকালবেলা নানা বাড়িতে গেল, এখনো যে আসার কোনো নামগন্ধ নেই।
মা বাবার কথা মনে পড়বে কেন? ঘরে খাবার আছে, পেট ভরে খাচ্ছি। আবার মা বাবাকে কি দরকার বলতো? তাছাড়া বাবা তো সকালে বলেই গেল যে নানা অসুস্থ, তাই তারা কবে ফিরতে পারবে সেটা তারা নিজেরাও জানে না। কিন্তু বাবা মাকে ছাড়া আমরা দুই বোন কিভাবে এই সংসার সামলাবো সেটা নিয়ে তোর কি কোনো চিন্তা হয় না? আমার কিন্তু খুব চিন্তা হয়। তোর চিন্তা হয় তাহলে তুই চিন্তা কর, কিন্তু আমার কোনো চিন্তা নেই, বুঝলি? আমি ঠিকমতো 3 বেলা খাবার পেলেই খুশি, অত চিন্তা করে আমার কোনো কাজ নেই। এই রে, বলতে না বলতেই দেখ বাইরে ঝড় শুরু হয়ে গেছে। এটা নিশ্চয়ই বর্ষার ঝড়। এখন আমরা কি করব? আমাদের এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের ঘুমোতে হবে, বুঝলি? আর তোকে কিছুই করতে হবে না, যা হবার সকালে হবে। তুই শুধু শুধু এত চিন্তা করিস না তো। চিন্তা না করে কি আর উপায় আছে? যদি আজ রাতে বর্ষার জলে চারিদিক ভরে যায়, তাহলে কাল থেকে আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে রান্না বান্না করব, সেগুলো ভাবলে যে আমার চিন্তা আরো বেড়ে যায়। হ্যাঁ, তুই ওই চিন্তা নিয়েই পড়ে থাক। আমার এই যে খাওয়া শেষ, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখ সুখী, আমি তোকে রাতেই বলেছিলাম না, যদি বর্ষাকাল এসে যায় তাহলে আমাদের কি হবে? এই দেখ, বলতে না বলতেই বর্ষাকাল চলে এসেছে। হ্যাঁ রে, তা তো দেখতেই পাচ্ছি। বর্ষার জলে সব ডুবে যে একাকার হয়ে গেছে। এদিকে সকাল হতে না হতে আমার যে আবার খুব খিদে পেয়ে গেছে। ওই তো, বর্ষার জলে আমাদের রান্নাঘর একেবারে ডুবে গেছে। এখন আমরা কিভাবে রান্না করব আর কিভাবেই বা খাবো? হায় হায় হায়, এখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। হে বিধাতা, আমাদের সাথে এসব কি হয়ে গেল? যা হবার ছিল তাই হয়েছে, এসব নিয়ে এত ন্যাকা কান্না করলে চলবে না, বুঝেছিস? তুই একটা কাজ কর, চাল ডাল আর রান্না করার জন্য যা যা লাগে সবই বারান্দায় নিয়ে আয়। আর চুলো? চুলো কোথায় পাবি? আমাদের রান্নাঘর তো একেবারে ডুবে গেছে। ওসব নিয়ে তুই ভাবিস না, আমি এখনই গিয়ে রান্নাঘর থেকে চুলো উঠিয়ে নিয়ে আসছি। আর তোকে যা যা আনতে বলেছি তুই সেটাই কর। ঠিক আছে। রান্না করতে যা যা লাগে সবই তো সুখীর কথা মতো নিয়ে এলাম, কিন্তু সুখীরই যে দেখা নেই। কোথায় যে গেল কে জানে। এই নে তোর চুলো, এবার তুই চুলোতে রান্না শুরু করে দে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই এই চুলোয় ভাত রান্না বসিয়ে দিই। কিন্তু ভাত খাবি কি দিয়ে? ভাত খাওয়ার মতো যে ঘরে কিছুই নেই। আচ্ছা, তুই ভাত রান্না করতে থাক, আমি দেখি অন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। আরে কি, বর্ষার জলে দেখছি কলা সহ কলা গাছগুলো সব ভেসে চলেছে। কলা গাছগুলোতে কতগুলো কলার থোড়ও দেখছি। ইস, এই কলার থোড় রান্না করলে যে খুবই মজা লাগে। এই কলার থোড় যে আমার খুবই প্রিয় একটা খাবার। যাই, এই কলার থোড়গুলো আমি দুঃখীর কাছে নিয়ে যাই। আজ এই কলার থোড়গুলো দুঃখীকে রান্না করতে বলবো। আজ তো কলার থোড় ভাজি করে ভাত খেয়ে নিলাম, কিন্তু কাল কাল আমরা কি খাবো সুখী? কেন, কাল আমরা ভাত খাবো, আর ভাত যদি না হয় তাহলে পোলাও খাবো। বর্ষার দিনের এই দুঃখের সময় তোর মনে যে এত সুখের কথা কোথা থেকে আসে আমি বুঝি না বাপু। চারিদিকে বর্ষার জলে থই থই করছে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। কোথায় তুই একটু চিন্তা ভাবনা করে কথা বলবি, তা না করে সারাক্ষণ তুই কি খাবি, কোনটা খাবি, এসব নিয়ে চিন্তা করিস। আর তুই তুই কাকে বলিস? তুই তো সারাক্ষণ যত সব দুঃখের কথা নিয়ে চিন্তা করিস। দুঃখ নিয়ে চিন্তা করে কি কোনো লাভ আছে? যা হবার তা কাল হবে। কালকের বিষয় নিয়ে আজকে আফসোস করে কি লাভ? এই দুঃখ ছাড়া কি তোর মনে কোনো সুখ নেই? সুখ নিয়ে তো একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা করতে পারিস। সকাল তো হয়ে গেল, আজ আমরা কি রান্না করে খাবো? আরে সুখী, এগুলো কি মাছ?
আমি চোখে ভুল দেখছি না তো? না, তুই যা দেখছিস তা সত্যি। এগুলো মাছ বাবার বড়শি দিয়ে ধরেছি। এখন মনের ভেতরের ওই দুঃখটাকে বের করে দিয়ে আজ মাছ আর ভাত রান্না কর। আর আজ থেকে যেন আমাদের সংসারে দুঃখ নামের বস্তুটাকে না দেখি, বুঝলি? ঠিক আছে সুখী, তুই যা বলবি তাই হবে। দে, এবার মাছগুলো দে, আমি রান্না করি।